আজকের অনুষ্ঠানের পিছনের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমার কাছে আক্তার একদিন আসলো, আসার পর বললো যে স্যার আপনি কারাবন্দীদের নিয়ে একটা প্রোগ্রাম করেন। তো আমরা তো 5ই অগাস্টে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, তারপর সংস্কারের বিভিন্ন কাজ আছে। তো আমি একটু বললাম আলাদাভাবে প্রোগ্রাম করার কি দরকার আছে? ও বললো স্যার খুবই দরকার আছে। তো আমাকে অনেক পার্সু করলো। আমরা বললাম যে ঠিক আছে, আমরা আমাদের এটা ছিল যে একটু সময় নিয়ে আস্তে আস্তে করি। আক্তার বললো না, জুলাই প্রোগ্রামের মধ্যেই করেন স্যার। ও কেন এত তাড়া দিচ্ছিল আজকে আপনাদের প্রোগ্রামে এসে বুঝতে পারলাম। আপনাদের যে অসীম কষ্টের কথা শুনলাম, বেদনার কথা শুনলাম, আত্মত্যাগের কথা শুনলাম, এটা সত্যি যে জুলাই গণ অভ্যুত্থানে একটা নতুন অধ্যায় হচ্ছে কারাবন্দীদের যে দুঃসহ অভিজ্ঞতা এবং আপনাদের যেই আত্মত্যাগ, এই আত্মত্যাগের কথা বোধহয় আজকের অনুষ্ঠানে প্রথম বলা হলো এবং এই আত্মত্যাগ অবশ্যই আমাদের আরও আগে শোনা উচিত ছিল। তো আক্তারের কাছ থেকে আমি যখন আক্তার জেলখানায় যায়, নূর জেলখানায় যায়, তারা আমার সন্তানের মতো। নূরের ওয়াইফ, আক্তারের ওয়াইফ আমার সাথেই যোগাযোগ করেছিল জুলাই মাসে এবং খুব কান্নাকাটি করছিল, ফোন করছিল, বাসায় আসছিল। তা আমার তো তখন কিছু করার নেই, আমি জাস্ট খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। নূরকে যেদিন মারলো সেদিন প্রচণ্ড মন খারাপ ছিল, রেজওয়ানার বোধহয় মনে নাই, রাত্রেবেলা আমরা দুজন খুবই মন খারাপ করলাম। আমরা ওকে অনেক আদর করি, বিকজ আমরা 2018 সনে যেই অসীম নির্যাতনের মধ্যে দিয়ে সে একটা আন্দোলনকে গড়ে তুলেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এই স্যাক্রিফাইসের তো তুলনা নাই। কতবার যে সে মার খেয়েছে। এবং তার পাশাপাশি আমরা আক্তারকে যখন দেখলাম, যে আক্তারকে প্রথম আমি দেখি সে অনশন করছিল, আপনার একটা ভুয়া পরীক্ষা হয়েছিল, প্রশ্ন জাল করে আর কি। তো আক্তারই বোধহয় বলেছিল বা কেউ একজন বলেছিল যে আমি এতদিন যাবত অনশন করছি, কেউ একটা টিচার আমাকে দেখতে আসলো না। তা আমি আমার সমস্ত কাজ ফেলে সেদিন গিয়েছিলাম, ওইটাই হচ্ছে আমার প্রথম দেখা। ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, আমিও কেঁদে দিলাম। এবং আমার যে ওই স্মৃতিটা মনে পড়ে যায় আমাদের সেই আক্তার। তারপর আরেকটা স্মৃতি আপনাদেরকে বলি। আক্তার যখন ওই নতুন সংগঠন করবে, যেই সংগঠনের হাত ধরে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হলো, আক্তার আমার ডিপার্টমেন্টে আসলে আমাকে খুবই বকা দিলাম, আবার নতুন সংগঠন কিসের, তোমরা নিজেরা ঝগড়াঝাটি করে নতুন সংগঠন করার কি। আমি তাকে এত বকা দিচ্ছিলাম, সে শুধু মাথা নিচু করেছিল আর একটু মৃদু হাসি হাসছিল আর কি। আমি আসলে বুঝিনি, হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা। সত্যি তারা সেটা করে দেখিয়েছে আমাদের। অসাধারণ আমাদের জুলাই গণ বিপ্লবে অনেক বড় একটা রোল ছিল আক্তারদের সংগঠনের। এখানে আমাদের মঞ্জু ভাই আছেন, আমাদের পরোয়ার ভাই চলে গেছেন। আমরা একটা পরিবার ছিলাম। আমরা 15টা বছর আমরা অত্যাচারিতদেরও একটা পরিবার থাকে। আমরা একজনকে দেখতাম, আমরা দূরের থেকে দেখলেও আমরা আরেকজনের প্রতি ভালোবাসা আপনারা কারাগারে গিয়ে অনুভব করেছেন, সেটা আমরা এই বৃহৎ কারাগারে অনুভব করতাম সবসময়।